সালাম জানাবে রাসূলের প্রতি বর্ষিত হোক, যিনি ছিলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা, দুজাহানের কান্ডারি, মামিনার নয়নের মণি, দুখুলের সাথী, তৎকালীন মক্কার প্রেসিডেন্ট তথা রাষ্ট্রপতি এবং এ বিশ্ব সভার সভাপতি, সেই জানাবে রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণের লক্ষ্যে আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি ভালো আমলের পরিচয়। ভালো আমল কাকে বলে, কোন কোন গুণগুলো থাকলে পরে ওই আমলটিকে ভালো আমল বলা যেতে পারে, আমাদের আমলগুলি ভালো আমল হচ্ছে কি না, আজকের জুমার আলোচনা শোনার পরে আমরা নিজেরাই নিজেদের আমলগুলি মিলায়ে নিব, আমার আমলটা ভালো হচ্ছে কি না। প্রিয় উপস্থিতি, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী বলছেন, নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট। নাজাত পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সহি শুদ্ধভাবে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে অল্প যদি আমল হয়, ওই আমলটাই আল্লাহর দরবারে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল করেছেন অনেক বেশি, কিন্তু কোরআন হাদিসের মতো করে নয়, এই আমল আপনাকে নাজাত দিতে পারবে না। এজন্য ভালো আমলের প্রয়োজন, বেশি আমলের প্রয়োজন নেই, ভালো আমলের প্রয়োজন। আল্লাহ পাক আপনাকে আমাকে, আমাদের কাছ থেকে আল্লাহ চাচ্ছেন ভালো আমল। এখন কোন কোন গুণগুলি থাকলে একটি আমলকে ভালো বলা যাবে, আসুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এ বিষয়ে আজকের জুমায় আলোচনা শুনি। আলোচনা করার জন্য কোরআনুল কারিমার সূরাতুল মুলক এর প্রথম দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কোরআনের এই সূরাটি নাজিল হয়েছে নবীজির মাক্কি জীবনীতে, অর্থাৎ আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করেন নাই, মক্কায় ছিলেন 13টি বছর। এই 13টি বছরের মধ্যেই সূরাতুল মুলক নাজিল হয়েছিল। এই সূরায় রুকু আছে 2টা এবং আয়াত আছে 30টা। এই 30টি আয়াত সম্বলিত এই সূরাটির গুরুত্ব এবং মর্যাদা অত্যন্ত বেশি। এই সূরার নাম হয়েছে সূরাতুল মুলক। আয়াতের 4র্থ নম্বর শব্দ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। মুলক শব্দের অর্থ কি বলেন তো? রাজত্ব। রাজত্ব মানে হচ্ছে ক্ষমতা। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, সে কথাই বলছেন সূরাতুল মুলকে। পৃথিবীতে যা কিছু আছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মধ্যেই রাজত্ব ক্ষমতা একজনার, তিনি কে? আল্লাহ। অনেকেই বলেন ক্ষমতার বিষয়ে তো কোরআন এবং হাদিস নাই, রাজনৈতিক কথা কোরআন হাদিসে নাই। আল্লাহ পাক সূরা মুলক নামে সূরা দিলেন, মানে মুলক মানেই হচ্ছে রাজনীতির সূরা, ক্ষমতার সূরা। এজন্য কোরআন হাদিস পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করলে বোঝা যায় না। আর আল্লাহ পাক সর্বপ্রথম শব্দ পৃথিবীতে নাজিল করেছেন ইকরা। আল্লাহ বলছেন পড়ো, তার মানে বাঁচতে হলে পড়তেই হবে, পড়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সমস্যা হচ্ছে আমরা এখন পড়তে অভ্যস্ত নই, আমরা পড়ি না, পড়ার চেষ্টা আমরা করি না।
তাহলে সূরাতুল মুলক, মুলক মানে হচ্ছে ক্ষমতা বা রাজত্ব। এই পৃথিবীতে শুধু নয়, আল্লাহর সৃষ্টিকুল বলতে যা কিছু বোঝায়, 7 আসমান 7 জমিন, সব কিছুতেই কারো ক্ষমতা চলে না, ক্ষমতা চলে শুধুমাত্র আল্লাহ। বাংলাদেশ ছাড়া মনে হয় নাকি? শুধু বাংলাদেশে আল্লাহর ক্ষমতা নাই, তাছাড়া সারা পৃথিবীতে আছে। কেননা বাংলাদেশে তো ক্ষমতা আছে আওয়ামী লীগ, কি এমনটা নাকি? আল্লাহ পাক সে কথা বলছেন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ নিশ্চয়ই রাজত্বের মালিক হলেন আপনি। রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন। ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। যাকে চায় তাকে আল্লাহ ক্ষমতা দেয়, আবার যাকে চায় তার কাছ থেকে আল্লাহ ক্ষমতা ছিনায় নেন, কেড়ে নেন। যার যত ক্ষমতা তার তত পরীক্ষা, যার ক্ষমতা যত বেশি তার পরীক্ষা তত বেশি। এই আয়াতে কিন্তু এটা বলা নাই, খুশি হবার কারণ নাই যে আমরা যেহেতু পাওয়ার পার্টির লোক তাহলে ক্ষমতা তো আমাদেরকে আল্লাহ দিছে, তাহলে টানাটানি করার তো দরকার নাই। এখানে খুশি হবার কোনো কারণ নাই। আল্লাহ কোরআনের কোনো জায়গায় আল্লাহ এই কথা বলে নাই আল্লাহ যাকে ক্ষমতা দেয় তাকেই সম্মানিত করেন, এমন কোনো কথা কোরআন এবং হাদিসে নাই। আল্লাহ বলছেন ক্ষমতা যাকে চাই তাকে দেই, এটা ঠিক, কিন্তু ক্ষমতায় থাকলেই তার সম্মান থাকে না। ক্ষমতায় থাকলেই, চেয়ার পেলেই তাকে সম্মানিত ব্যক্তি বলে বিবেচনা করা যাবে না। কেননা ক্ষমতায় থাকার পরেও কত মানুষকে আল্লাহ জুতা পিটা করছে। নমরুদকে জুতা পিটা করেছিল, নমরুদ বাদ দেন। এই যে কয়েকদিন আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কি অবস্থা হয়েছে দেখছিলেন? ক্ষমতায় থাকার পরেও 1 কোয়ার্টার প্যান্ট তাও খুলে নিচ্ছে জনগণ। তার মানে ক্ষমতায় থাকলেই এ কথা বোঝার বা মনে করার কোনো সুযোগ নাই যে সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে যাকে চাই তাকে ক্ষমতা দেই, শুধু দেই না আবার কেড়েও। অর্থাৎ ক্ষমতার যখন কেউ অপব্যবহার করবে, ক্ষমতাকে পুঁজি করে যখন কেউ তার নিজস্ব মতবাদ জনগণের উপরে চাপাইয়া দেবে, স্বৈর শাসকে যখন পরিণত হবে, আল্লাহ বলেন তখন তার থেকে ক্ষমতা ছিনাইয়া নিয়া তার ইজ্জত আবরুর সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিই। আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর সুপার পাওয়ার বলা হয়। কিছুদিন আগে বারাক ওবামার আগে ছিলেন জর্জ ডাব্লিউ বুশ। আপনারা কি জানেন? বুশকে ক্ষমতায় থাকাকালীন সময়ে আল্লাহ জুতো দিয়ে পিটাইছে। আমেরিকার প্রেসিডেন্ট, সুপার পাওয়ার যাকে বলা হয়, সেই রাষ্ট্রপ্রধানকে আল্লাহ যদি জুতো পিটা করাতে পারে, তাহলে ছোট্ট একটা দেশের ক্ষমতা পেয়ে এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে আল্লাহ আমাকেই পছন্দ করে সম্মানের চেয়ার দিয়েছে। চেয়ার সম্মানের হয় না, এই চেয়ার আজকে আছে কালকে থাকবে না। তাহলে সূরাতুল মুলক, মুলক মানেই ক্ষমতা। যার ক্ষমতা যত বেশি তার পরীক্ষা তত বেশি, যার ক্ষমতা যত কম তার পরীক্ষা তত কম। একটা ওয়ার্ডের মেম্বার যিনি ওয়ার্ডের ভিতরে তার ক্ষমতা সীমাবদ্ধ, ওই মেম্বারকে জিজ্ঞাসা করা হবে তার ওয়ার্ডের ব্যাপারে। ওই ওয়ার্ডে একটা প্রাণীও যদি না খেয়ে মারা যায়, তাহলে মেম্বারকে আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে, জিজ্ঞাসা করা হবে। তাহলে তার ক্ষমতা ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ, ওয়ার্ড সম্পর্কেই তাকে জিজ্ঞাসা করা হবে। একজন চেয়ারম্যান, যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকে তার ইউনিয়নের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একটা মানুষ যদি না খেয়ে মারা যায়, একটা মানুষ যদি না খেয়ে রাত্রি যাপন করে, তাহলে ওই চেয়ারম্যানকে আল্লাহর আদালতে আসামির কাতারে দাঁড়াতে হবে।
উপজেলার চেয়ারম্যান যিনি আছেন, এই পুরা উপজেলার মধ্যে কোনো মানুষ যদি চিকিৎসা বানে মরে যায়, কোনো মানুষ যদি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়িয়ে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কোন দল করেছিল সেটা বড় বিষয় নয়। একটা এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, পুরা দেশের জনগণের ব্যাপারে রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে, কেননা তোমার রাজত্ব ছিল, তোমার ক্ষমতা ছিল পুরা বাংলাদেশ ব্যাপী। অতএব দেশের কোনো জায়গায় যদি কোনো মানুষ না খেয়ে অভাবের কারণে, অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায়, চিকিৎসার অভাবে যদি মরে যায়, রাত্রি যদি যাপন করে না খেয়ে, রাষ্ট্রপ্রধানে আল্লাহ দরবারে আসামির কাতারে দাঁড়িয়ে থাকতে হবে, তাকে প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। তিনি চেয়ারে বসেই বক্তৃতা দিয়েছেন, হে আমার জনগণেরা, আমার রাজত্বে থাকা অবস্থায় একটা কুকুরও যদি না খেয়ে মরে যায়, আমি ওমরকে আসামির কাতারে দাঁড়াতে হবে। আজকে ক্ষমতা আছে কিন্তু শোনার মানুষ নাই। আজকে শাসক আছে কিন্তু ওমরের মতো শাসক নাই। আজকে নেতা আছে কিন্তু বিশ্ব নবীর মতো নেতা পৃথিবীতে আজ বড় অভাব নাই। ওমর, আলী, উসমান, আবু বকরের সেই শাসন আমল আজকে নাই। না থাকার কারণে আজকে ক্ষমতা আছে, ক্ষমতা আছে, ক্ষমতার কারণেই মানুষ মরতেছে। প্রিয় উপস্থিতি, আসুন সূরাতুল মুলক এই সূরা থেকে আমরা আজকের আলোচনা শুনি। আলোচ্য বিষয় হচ্ছে ভালো আমলের পরিচয়। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, পুত পবিত্র ওই সত্তা, পুত পবিত্র ওই মালিক, আল্লাযী, যার কাছে বিয়াদিহিল মুলক, যার হাতে হলো সব ক্ষমতা। আল্লাহ পাক বলছেন, বরকতপূর্ণ ওই আল্লাহ, সকল ক্ষমতার মালিক যিনি, ওয়াহুয়া, যার হাতে সব ক্ষমতা, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর পুরা সৃষ্টিকুলের মধ্যে যার ক্ষমতা বিরাজমান। সব জায়গায়, সকল স্থানেই তার কর্তৃত্ব বিরাজমান, তার রাজত্ব বিরাজমান। আল্লাহ পাক আবার বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, তিনি ওই সত্তা, আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াত, আর হায়াত তার মানে জীবন আর মরণ তিনি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলছেন, লিয়াবলুয়াকুম, জীবন আর মৃত্যু, জীবন আর মরণ আমি আল্লাহ এ কারণেই বানালাম, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ জানতে পারি, যাতে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি তোমাদিগকে, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা কারা ভালো আমল করে। কি আমল বলেন তো? আল্লাহ বলছে আহসানু, আহসান সবচেয়ে ভালো, অর্থাৎ কার আমলটা কেমন ভালো হবে, কার আমলটা কত ভালো, এইটা পরীক্ষা করার জন্য, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা মরণ আর জীবন সৃষ্টি করলাম, হায়াত আর মাউত সৃষ্টি করলাম, যাতে করে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে এই পরীক্ষাটা আমি আল্লাহ নিতে পারি। আল্লাহ পাক এখানে বললেন আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে ভালো আমল। আল্লাহ পাক এখানে বলে না আকসারু আমালা, বেশি আমল কে করে এটা আল্লাহ দেখতে চায় নাই। আল্লাহ দেখতে চেয়েছেন ভালো আমল। বলেন তো ভালো আমল না বেশি আমল? ভালো আমল। এখন আপনি অনেক আমল করেন, বেশি আমল করেন, কিন্তু বেশি আমলটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হবার কারণে যত বেশি আমল করেন না কেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না।
এখন আল্লাহ চেয়েছেন ভালো আমল। এই ভালো আমলের গুণ হলো 4টা। জোরে বলেন তো কয়টা? যে আমলের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, যে আমলের ভিতরে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, ওই আমলটাকে ভালো আমল বলে বিবেচনা করা যাবে। ওই আমলটা করার জন্য আল্লাহ আপনাকে আমাকে আমাদের জীবন আর মরণ সৃজন করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে ভালো আমলের কয় গুণ? 1 নাম্বার গুণের নাম হলো ইলম। ইলম মানে হলো জ্ঞান। আপনি যে আমল করবেন ওই আমলের ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? যে আমল আপনি করবেন ওই আমলের সম্পর্কে যথাযথ যদি জ্ঞান না থাকে তাহলে আমলের মধ্যে ভুল হতে পারে। যদি আমলের মধ্যে ভুল হয়ে যায় ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে 1 নাম্বার গুণের নাম বলেন তো কি? 1 নাম্বার গুণের নাম ইলম। কি? 1 নাম্বার গুণের নাম ইলম। ইলম মানে হলো জ্ঞান। আপনি নামাজ পড়বেন, নামাজের আরকান আহকাম, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, এগুলি সম্পর্কে আপনাকে পড়তে হবে, জানতে হবে। যদি না জানেন, নামাজ ভেঙে গেছে আপনি জানেন না, ওয়াজিব ছুটে গেছে আপনি জানেন না, এই জন্য নামাজ পড়েছেন ঠিকই, ওয়াজিব তরক হবার কারণে আপনার নামাজ আদায় হবে না। আপনি রোজা রেখেছেন, ওই রোজা রাখার পরে এমন কিছু কৃতকর্ম আছে, এমন কিছু কার্যকলাপ আছে যে কার্যকলাপগুলো সংগঠিত হলে রোজা ভেঙে যায়, রোজাটা মাকরু হয়ে যায়, অপছন্দনীয় হয়ে যায়। কিন্তু আপনি কোনোদিন পড়েন নাই, কোনোদিন এই জ্ঞান অর্জন করেন নাই, রোজা রাখছেন, কিন্তু আপনার রোজার ভিতরে ত্রুটিগুলো হয়ে যাচ্ছে। এই ত্রুটিপূর্ণ রোজা, ত্রুটিপূর্ণ হবার কারণে ভালো আমলের মধ্যে পড়লো না। এমনকি এমনও হতে পারে রোজা ভঙ্গের কারণ সংগঠিত হয়ে গিয়েছে, ব্যক্তি জানে না। ঠিক কিনা বলেন? এই জন্য যে কোনো আমল করার আগে ওই আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। বাঁচতে হলেই জানতে হবে, ভালো আমল করতে হলে পড়তে হবে। ভালো আমল করতে গেলে আল্লাহর কোরআন আর নবীর হাদিস পড়তেই হবে। তাহলে 1 নাম্বার গুণের নাম হলো ইলম। এই ইলম আসে 2 পথে। কয় পথে? বলেন কয় পথে? ইলম আসে 2 পথে, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, ব্যক্তি আর কিতাব। ইলম আসে কয় পথে বলেন? ইলম আসে 2 পথে। 1 নাম্বার পথটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে। 2 নাম্বার হলো রিজালুল্লাহ, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি থেকে, তার মানে নবী আর রাসূলগণ থেকে। আল্লাহর কিতাব মানে হলো আসমানি কিতাব কোরআন, আর রিজালুল্লাহ আল্লাহর পছন্দনীয় ব্যক্তি মানে নবী রাসূলগণ। এখন তো নবী আর রাসূলগণ পৃথিবীতে নাই। আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীতে আলেমগণ হলো আমি নবীর উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। এখন যদি জ্ঞান নিতে হয় তাহলে আলেমের কাছ থেকে নিতে হবে। এখন যদি জ্ঞান শিখতে হয়, আল্লাহর কিতাব, নবীর হাদিস, এইটা যদি শিখতে হয় তাহলে আলেমের কাছে যেতে হবে, যিনি কোরআন এবং হাদিস জানেন, বোঝেন, পড়তে পারেন, এমন ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য ব্যক্তির কাছ থেকে জ্ঞান অর্জন করতে কোনো সমস্যা নাই, যদি জ্ঞানটা কোরআন আর হাদিসের হয়ে থাকে। যিনি জ্ঞান দেবেন তিনি হলেন শায়েখ বা শিক্ষক, যিনি জ্ঞান দেবেন তিনি হলেন পীর। তিনি কি? পীর ফার্সি শব্দ, আরবি হলো মুআল্লিম বা শায়েখ, বাংলায় হলো শিক্ষক। তার মানে যিনি আপনাকে কোরআন আর হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন তিনি আপনার পীর। পীর মানে দরবার নিয়ে থাকতে হবে এমন কথা নয়, পীরের দরবার থাকতে হবে এ কথা কিন্তু সঠিক নয়। আজকে বাংলাদেশে যত পীর আছে অধিকাংশ পীরেরাই শুধুমাত্র দরবার খুলেছে নিজেদের পেট চালানোর জন্য। অধিকাংশ পীরের দরবারে যাবেন, কোরআন এবং হাদিস নাই,
শুধুমাত্র দুনিয়াবি কামাই করার জন্যই তারা উঠে পড়ে লেগেছে। এজন্য আল্লাহ বলছেন অধিকাংশ পীর এবং বুজুর্গরা, সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশ পীর আর দরবেশেরা তোমাদের দুশমন। পীর আর দরবেশ, আল্লাহ বলছেন আহবারু আর রুহবান, অধিকাংশ পীরেরা দরবেশেরা লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে তারা দূরে সরায়। অধিকাংশ পীর দরবারেরা, পীর দরবেশেরা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দেয়। এজন্য যেন তেন পীরের দরবারে যাওয়া জায়েজ নাই। যে পীরের দরবারে যাবেন তার ব্যাপারে আগে উলামায়ে কেরামের সম্পর্কে সাথে পরামর্শ করতে হবে। আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদার বলে আল্লাহ বলছেন, সাবধান করে দিয়েছেন, জেনে রাখো নিশ্চয়ই অধিকাংশ পীর আর দরবেশেরা তোমাদের ধন সম্পদগুলো অন্যায়ভাবে ভোগ করে। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তারা মানুষদিগকে আল্লাহ রাস্তা থেকে তারা দূরে সরাইয়া দেয়। এটা আমার বক্তব্য নয়, বক্তব্য আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয়ই অধিকাংশ পীরেরা, অধিকাংশ দরবেশেরা, পীর আর দরবেশ লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা মানুষের ধন সম্পদগুলো খেয়ে ফেলে, বিল বাতিল, অন্যায়ভাবে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারাই মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরায়। পীর দরবেশ, পীর দেখলেই যাওয়া যাবে না। আগে ছিল দরবেশ, আর এখনকার যারা তারা হয়েছে ধরবেশ। তারা বেশ ধারণ করেছে, উদ্দেশ্য হচ্ছে টাকা। আপনি পীরের দরবারে যান, বর্তমান যত পীরের দরবার আছে দেখেন জায়গায় জায়গায় লোক বসাই দিছে। এটা 20 টাকা, ওটা 50 টাকা, ওটা 200 টাকা, ওটা বাবার নজরানা, ওটা দাদার নজরানা, আব্বা হুজুর, বাবা হুজুর, দাদা হুজুর, যত হুজুর নজরানা নজরানা নজরানা। আপেল খাবার টাকা দিবার লাগে বাবাক, আমের সিজনে আমের টাকা দিবার লাগে বাবাক, বাঁশের সিজনে বাঁশ দিবার লাগে বাবাক। খবরদার, আল্লাহ বলছে ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই পীরেরাই, এই দরবেশেরাই আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে সরায়। কিভাবে সরায় জানেন? যান পীরের দরবারগুলিতে, অধিকাংশ দরবারেই হয়তো শতকরা 98টা দরবার ইসলামী আন্দোলন বিরোধী। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এইটার বিপক্ষে পীরদের অবস্থান। মুরিদদিগকে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কোন ভূমিকা পীরদের পাওয়া যায় না। তারা তাদেরকে বিভিন্ন রকমের ওজিফা দেয়, বিভিন্ন রকমের ওজিফা দিয়ে, আবিষ্কার করা আমল দিয়ে মানুষকে সীমাবদ্ধ রাখে শুধু মসজিদ বা খানকার ভিতরেই। এই জন্য আল্লাহ বলছেন এরা মানুষদিগকে আমি আল্লাহ রাস্তা থেকে দূরে সরায়। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা ফরজ, এর বিরুদ্ধে পীরেরা অবস্থান করেছে। কেননা পীরেরা ভালো জানে আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনটা যদি সংসদে চলে যায়, তাহলে যে সকল পীরেরা আজকে পীর মুরিদের ব্যবসা চালু করেছে, এদের ব্যবসায় লাল ভাটা জ্বলবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে পীর দরবেশ মানুষকে আল্লাহর পথে আনে, আবার পীর দরবেশেরাই মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায়। এটা আমার বক্তব্য নয়। পীরের মুরিদ থাকলে মন খারাপ করার দরকার নাই। আল্লাহর কোরআনের সূরাতুত তাওবা খুলবেন, 34 নম্বর আয়াত পড়েন, দেখেন আল্লাহই বক্তব্য দিয়েছে। তাহলে জ্ঞান, ভালো আমলের কয় গুণ বলছি? 4 গুণ। 1 নম্বর গুণের নাম ইলম বা জ্ঞান। ইলম আসে 2 পথে, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, ব্যক্তি আর কিতাব। কিতাব মানে কোরআন সুন্নাহ। এখন যেহেতু নবী রাসূল নাই, এখন ওলামায়ে কেরাম। আল্লাহ পাক সে কথা বলছেন ফাসআলু
আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরাতুন নাহাল 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন জেনে নাও, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো। ফাসআলু আহলা যিকরি, আহলে জিকির যারা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর জ্ঞানের অধিকারী যারা, তাদের কাছ থেকে জেনে নাও। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। তাহলে না জানলে জানতে হবে। আমাদের মধ্যে ভুল কথা প্রচলিত আছে, অনেকেই ভুল ধান্দায় এখনো আছেন। এভাবে করতে করতে জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন, আজও চিন্তায় আছেন। না জানি, না জানিয়া গুনাহ করলে আল্লাহ তো মাফ করে দেয়। কি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, অধিকাংশ মুরব্বীরাই বলবে আমি তো জানি না, আল্লাহ আমাকে মাফ করে দিবে। যে জানে না তার গোনা দুইটা। কয়টা? যে জানে না তার গোনা দুইটা। একটা হচ্ছে কেন জানে না, তালাবুল ইলমি ফরিদাতুন আলা মুসলিম, আলা কুল্লি মুসলিম আও মুসলিমাত। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জানা ছিল ফরজ। আল্লাহর কোরআনের প্রথম ওহী এসেছিল ইকরা, আল্লাহ বলছেন পড়ো, আর আপনি বলছেন আমি জানি না। কেন জানেন নাই এই প্রশ্ন আপনাকে আগে করা হবে। তারপরের প্রশ্ন হচ্ছে কেন আমল করেন নাই। তাহলে যে জানে না তার শাস্তি কয়টা? একটা হচ্ছে না জানার, আর একটা হচ্ছে আমল না করার। আর যে জানে আমল করে নাই তার প্রশ্ন একটা, তার শাস্তি একটাই, কেন আমল করে নাই। জানাও ফরজ, আমল করাও ফরজ। অতএব যারা এই ধান্দায় আছেন যে আমি যেহেতু জানি না, এই যে জানি না আল্লাহ আমাকে মাফ করবে, এই ধান্দা বাদ দেন। কেন জানেন নাই? জমি জমা কিনতে তো খুব জানছিলেন, বাড়িটা কিভাবে করা লাগবে খুব জানছিলেন, নিজে জানেন নাই, মানুষ ডাকায় আনছেন যে কিভাবে করলে ভালো হয়, এইখানে জানলেন। জমি কেমনে কিনবেন এইটা জানলেন, বাজার গিয়া ভালো ভালো খরচ কেমনে কিনতে হবে এইটা বুঝলেন, আল্লাহর কোরআন বুঝলেন না। কিয়ামতের ময়দানে পার পাবার কোনো সুযোগ থাকবে না। মুরব্বীদের ধান্দা ওইটা, আমি জানি না তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। তাই যদি হইতো তাহলে তো কিছুই করার দরকার ছিল না, আমার জানার দরকারটা। এই ধান্দা বাদ দেন, ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহর পথে, রসুলের পথে আসেন, কোরআন এবং সুন্নাহ পড়েন। এটা ফরজ। ফরজ তরক করে যদি মারা যান আল্লাহর দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। তাহলে ভালো আমলের কয় গুণ? 4 গুণ। বলেন কয় গুণ? 1 নাম্বার গুণের নাম এলেম, মানে জ্ঞান। আপনি যে আমল করবেন ওইটার ব্যাপারে আপনার জানা থাকতে হবে। যদি না জেনে করেন ভুল হওয়ার সমূহ সম্ভাবনা। ভুল আমল যদি হয় আল্লাহর দরবারে কবুল হবে। উজু করতে যাবেন, উজুতে 4 ফরজ। যে জানে না ও যদি না জেনে উজু করে, শীতকালে জামা এমনভাবে উঠায়, মোটা জামা উঠে না, কোনো রকম ধুই আসে, এই জায়গা শুকনা থাকে। উজুর 4 ফরজের মধ্যে 1 ফরজ 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা। কনুই যখন ভিজবে না তখন তার উজু হবে না। উজু যদি না হয় নামাজও আদায়। উজুতে 4 ফরজ। 4 ফরজের কোনো ফরজ যদি বাতিল হয়ে যায় উজু আদায় হবে না। এই জন্য যে কোনো আমল করার পূর্ব শর্তই হচ্ছে ওই আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করা। তাহলে ভালো আমলের 4 গুণ। 1 নাম্বার গুণের নাম এলেম। এলেম ছাড়া কোনো আমল যদি করা হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক যার মঙ্গল চান, আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলেন আল্লাহ যার কল্যাণ চান, যার মঙ্গল চান, আল্লাহ পাক ওই ব্যক্তিগুলিকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক ওই ব্যক্তিগণের মর্যাদা বাড়ায়া দিয়েছেন যাদেরকে কোরআন
এবং যাদেরকে আসমানি কিতাব দান করা হয়েছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, এই ব্যক্তিগুলির সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণের নাম এলেম। 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। নিয়ত যদি খারাপ হয়ে যায়, ওই আমল যতই করা হোক না কেন, ওই আমল দিয়ে আল্লাহ দরবারে নাজাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ভালো আমলের 4 গুণ। 1 নম্বর গুণের নাম এলেম, 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। বুখারী শরীফের প্রথম হাদিস, বিশ্বনবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজের ফলাফলগুলি নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত যদি খারাপ হয়ে যায়, নিয়তে যদি গন্ডগোল হয়ে যায়, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়ে, কেন পড়েন নামাজ? জিজ্ঞাসা যদি করেন যে হুজুর, জিজ্ঞাসা যদি করেন ভাই কেন নামাজ পড়তেছেন, কয় বয়স হয়ে গেছে, নামাজ না পড়িলে মানুষে কি বলবে। কি বলেন, আছে না নাই? অনেকেই বলবে যে জামাই এসেছে, জামাই জিজ্ঞাসা করে নামাজ পড়েন কি না, জামাইয়ের কাছে লজ্জায় পড়ে যায়, এই জন্য নামাজ পড়ি। আছে না নাই? দাড়িটা কেন রাখেন না, কয় এখনে কেন রাখি, একটু বুড়া হই, মেয়েটাকে বিয়া দেই, তারপরে দাড়ি রাখি। আছে এরকম? আছে আছে। হজে গিয়েছে, কেন গিয়েছে? হজে গিয়েছে কারণ এই এলাকার লোকেরা বারবার বলে যে হজ করবেন না, আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। এই যে লোকে বারবার বলে, এই কারণেই হজে যাচ্ছি, নাহলে আরো পরে যাইতাম। আবার কিছু মানুষের টেন্ডেন্সি হলো হজ করতে যাবে, মানুষের হাজি বলবে। এমন লোক আছে না নাই? হজ করে আসার পরে আলহাজ যদি না বলে তাহলে রাগ হয়ে যায়, এমন হাজিও আছে। যদি আলহাজ না বলেন রাগ হয়ে যায়, কেন আলহাজ বললে না? এ প্রশ্ন করবে আপনাকে। যদি বলেন কি দরকার, আমি 6 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আর তুমি আমার নামের আগে হাজি বলো না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল নিয়তের উপরে। যার নিয়ত যেদিকে যাবে তার ফলাফল সেদিকে যাবে। লোক দেখানো ইবাদত যদি হয়, লোক দেখানো কোনো আমল যদি হয়, ওই আমল আল্লাহর দরবারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আছে না নাই? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, নামাজের ব্যাপারে যারা উদাসীন থাকে, আর আল্লাযীনা ইউরাউনা, যারা লোক দেখানোর জন্য করে, মানুষকে দেখানোর জন্য যারা দান করে, সদাকা করে, নামাজ পড়ে, লোকে বলবে নামাজি, লোকে বলবে হাজি, লোকে বলবে দানবীর। এই নিয়তে যারা দান করবে, হজ করবে, আমল করবে, ওই আমলটা ভালো আমল হবে না। ভালো আমল যদি না হয়, আল্লাহর দরবারে ওই আমল কবুল হবে না। তাহলে ভালো আমলের কয় গুণ? 1 নম্বর গুণের নাম এলেম, 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। নিয়ত যদি ভালো হয়, আমলটা যেমনই হোক না কেন আল্লাহ দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে। নিয়ত যদি খারাপ হয়, যত মনোযোগ দিয়েই করেন, যত সুন্দর করে সাজায়া করেন, নিয়তে গন্ডগোল থাকার কারণে আল্লাহ দরবারে আমল কবুল হবে না। আসুন দেখি, হায়াতুল হায়ান কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহর নবী আবুল বাশার পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আল্লাহর নবীর আগমনের কথা বনের জঙ্গলের হরিণেরা শুনতে পেল, দৌড়ায়া গেল আল্লাহর নবীর দেখা করার জন্য। আল্লাহর নবীর সঙ্গে দেখা গেল, কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। এবার বনের হরিণীরা যখন বিদায় নিতে যাচ্ছে, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, তার পরনে ছিল জান্নাতি ডুমুর গাছের পাতা। কি গাছের পাতা? ডুমুর গাছ। এখন দেখা যায় না, কম।
এই যে জান্নাতি ডুমুর গাছের পাতা পরিহিত অবস্থায় আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছিলেন। হরিণেরা যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম গায়ের থেকে জান্নাতি ডুমুর গাছের কিছু পাতা হরিণীদেরকে খেতে দিলেন। এই জান্নাতি ডুমুর গাছের পাতা খাবার পরে হরিণীরা জঙ্গলে চলে গেল। এবার হরিণীরা যখন জঙ্গলের ভিতরে চলে গেল, অন্যান্য হরিণীরা দৌড়ায় ছুটে আসলো, ও হরিণী ভাইরা, ও আমাদের জঙ্গলের হরিণ দলেরা, তোমরা কোথায় গিয়েছিলে? তোমরা যেখান থেকে এসেছিলে, যখন থেকে এসেছিলে, তোমাদের গায়ের থেকে আমরা একটা সুন্দর সুঘ্রাণ পাচ্ছি। কোথায় গেলে, কি খাইলে, কি কারণে তোমাদের শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে, একটু আমাদেরকে বলো। হরিণেরা জবাব দিল, আমরা গিয়েছিলাম আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালামের দেখা করার জন্য। দেখা যখন হয়ে গেল, আমরা আসার সময় আদম আলাইহিস সালাম আমাদেরকে হাদিয়া দিলেন পাতা। ওই পাতা খাবার পরে হরিণীদের গায়ের মধ্যে গুণ হলো 4টা, বৈশিষ্ট্য হলো 4টা। পাতা খাবার কারণে হরিণীরা আল্লাহর নিয়ামত পাইল 4টা। জোরে বলেন তো কয়টা? 1 নাম্বার গেল, ওই পাতা যারা খাইল, ওই হরিণীদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি পেল। সুবহানাল্লাহ। ওই পাতা যে সকল হরিণীরা খাইল, ওই হরিণীদের গোস্তের ভিতরে স্বাদ বৃদ্ধি পাইল। আবার ওই পাতা যারা খাইল, ওই পাতা খাবার বদৌলতে আল্লাহ পাক ওই হরিণীদের নাভির ভিতরে আল্লাহ কস্তুরী তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর 4 নাম্বার গুণটা হলো, ওই পাতা খাবার পর থেকে ওদের গায়ের থেকে আল্লাহ সুঘ্রাণ বৃদ্ধি করে দিল। যেদিকেই যায় সুঘ্রাণ ছড়িয়ে যায়, চতুর্দিকে সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে। এই জন্য এখনো সুন্দরবনে হরিণ আছে, আফ্রিকার জঙ্গলে হরিণ আছে, কিন্তু সব হরিণের নাভির ভিতরে কিন্তু কস্তুরী নাই। এবার হরিণেরা বলল, আমরা পাতা খাইলাম, আর পাতা যখন থেকে খেয়েছি তখন থেকে আমাদের দেহের থেকে সুন্দর ঘ্রাণটা বের হচ্ছে। এবার এই হরিণীরা যারা শুনলো পাতা খাবার কারণে গাছ থেকে ঘ্রাণ বের হচ্ছে, এই হরিণীরাও এবার দৌড়ায় গেল আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য। আদমের সঙ্গে দেখা হয়ে গেল, কথা শেষ হলো। আদম আলাইহিস সালাম এদেরকেও হাদিয়া দিলেন ডুমুর গাছের পাতা। এরাও পাতা খাইলো, জঙ্গলে আসলো, কিন্তু এদের গায়ের থেকে আর সুন্দর ঘ্রাণ আসছে না। আগের হরিণীরা পাইল 4টা গুণ, আর এরা পাইল 3টা। গোস্তের স্বাদ বৃদ্ধি পাইল, শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাইল, কিন্তু ওদের গায়ের থেকে যে সুঘ্রাণ বের হচ্ছিল, এদের গায়ের থেকে আর ওই সুঘ্রাণ বের হচ্ছিল না। বসে গেল হরিণদের সঙ্গে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরাও যেই নবীর কাছে গেলে, যেই পাতা খাইলে, আমরাও তো ওই নবীর কাছে গেলাম, ওই পাতা তো আমরাও খাইলাম, তোমাদের গায়ের থেকে সুন্দর সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আমাদের গায়ের থেকে ঘ্রাণ বের হচ্ছে না। এর কারণটা কি? কারণ একটা আছে না নাই? আছে। হরিণেরা বসে গেল, মাসোয়ারা করতেছে, আলাপ আলোচনা করতেছে, ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের গায়ের থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে, ওদের গায়ের থেকে ঘ্রাণ আসতেছে না, কারণটা কি? হরিণেরা এবার একদল হরিণ ওদের মধ্যে একদল গবেষণা করে বের করলো, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমরা গিয়েছিলাম নবীর দেখা করার জন্য, আমরা নবীর দেখা করার জন্য গিয়েছিলাম, আর তোমরা তো নবীর দেখা করার উদ্দেশ্যে যাও নাই, তোমরা গিয়েছিলে পাতা খাবার উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? ওদের নিয়তে ভেজাল। ওরা গিয়েছিল দেখা করার জন্য, পাতা পেয়েছিল হাদিয়া, পাতা খাবার কারণে গায়ের থেকে সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। আর পরের হরিণেরা, এরা তো দেখা করার জন্য যায় নাই, এদের টেন্ডেন্সি ছিল পাতা খাইলে আমাদের গায়ের থেকে সুন্দর ঘ্রাণ বের হবে, এদের উদ্দেশ্য, এদের নিয়তেই ছিল ভেজাল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই কাজের ফলাফল নিয়তের উপরেই নির্ভরশীল। অতএব যে কোনো আমল কবুল হবার জন্য নিয়ত পরিশুদ্ধ হতে হবে। নিয়ত যদি ভুল হয় তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ভালো আমলের কয় গুণ?
এক নাম্বার গুণের নাম এলেম, 2 নাম্বার গুণের নাম হলো বিশুদ্ধ নিয়াত, 3 নাম্বার গুণের নাম হলো ধৈর্য, সবর। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাগণের সাথেই আছি। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য যে যত বেশি ধরতে পারবে, আল্লাহ পাক জানায়া দিলেন যদি ধৈর্য ধরতে পারো যে কোনো আমলের ভিতরে ধৈর্য নিয়ে যদি আমলটা করো রে বান্দা, আমলটা ভালো হবে। আমলটা যদি ভালো হয়, ধৈর্যওয়ালা আমল যদি হয়, ও আমলটা ভালো আমল হবে। ভালো আমল যদি হয়, আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। অসংখ্য বিপদ, বিপদ পিছন ছাড়েই না, আছে না নাই? আপদ বিপদ পরিবারে লেগেই থাকে, তারপরেও ধৈর্য হারায় না, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে জীবন জীবিকা নির্বাহ করে। বিপদ আপদ থাকার কারণে তাড়াহুড়া করে না, নামাজ পড়ে ধৈর্যের সাথে, আমল করে ধৈর্যের সাথে। হাজারো বিপদ থাকার কারণে তাড়াহুড়া করে না, এমন বান্দা জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই আছি। ধৈর্য কাকে বলে? ধৈর্যের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম পৃথিবীতে যখন নবী হিসাবে এসেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আইয়ুব আলাইহিস সালামের অনেক স্ত্রী, অনেক সন্তান ছিল। সব মিলে আইয়ুব আলাইহিস সালাম খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবন পরিচালনা করতে শুরু করেছিল। আইয়ুব আলাইহিস সালামের পিছনে লেগে গেল শয়তান। শয়তানের খাসিলত হলো বান্দার ভালো দেখতে পারে না। এখনো ওই জাতীয় শয়তান আমাদের সমাজে আছে না নাই? অন্যের ভালো দেখতে পারে না, অন্যজনের সুখে থাক এটা তার সহ্য হয় না, অন্যজন ভালো হোক এটা সে চায় না। ওই শয়তানের উত্তরসূরি আজও পৃথিবীতে আছে না নাই? ও শুধু নিজেই ভালো থাকতে চায়, নিজেই সুখে থাকতে চায়, প্রতিবেশীরা ভালো থাকুক এটা সে চায় না। কিভাবে ক্লিক লাগানো যায়, কিভাবে ওর কুপাটা কায়েদ করে দেওয়া যায়, এই চিন্তায় বেদিব্যস্ত অনেক নামাজি ওয়ালা মানুষও বলেন তো আছে না নাই? আইয়ুব আলাইহিস সালাম সুখে শান্তিতে চলতেছিলেন, ঈর্ষা হলো শয়তানের। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ এই যে আইয়ুবকে তুমি ধন সম্পদে পরিপূর্ণ করার কারণে তোমার ইবাদত করে, আইয়ুব আলাইহিস সালামকে তুমি যদি বিপদ দাও, দেখবে তোমার ইবাদত তোমার বন্দেগী আর করবে না। অনেক লম্বা ঘটনা, সময় নেই, শর্ট করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ করে দিলেন। স্ত্রী সন্তানরা চলে যাচ্ছিল, গায়ের মধ্যে আল্লাহ তাআলা অসুস্থতা যখন দিয়ে দিল, এমন একটা অবস্থা হলো গায়ের মধ্যে পোকা ধরে গেল, গায়ের থেকে দুর্গন্ধ আসতেছিল। প্রতিবেশী লোকেরাও আইয়ুব আলাইহিস সালামের বাড়ি থেকে দূরে সরে যেতে লাগলো। আইয়ুব আলাইহিস সালামের পুরা দেহের মধ্যে পোকা লেগে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাম একদিন কান্না করা শুরু করে দিলেন, উচ্চ আওয়াজে কাঁদতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে। এবার শয়তান বলল, আল্লাহ ওই যে দেখো আমি যে কথা বলছিলাম, আমার কথা ঠিক কিনা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুব কেন কান্দো, কি ব্যাপার? ধন সম্পদ, সন্তান সন্ততিরা, প্রতিবেশীরা দূরে সরে গিয়েছে জন্যই কি কান্না করো রে আইয়ুব? আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ পুরা শরীরের মধ্যে পোকা দিয়েছে, কোনো আপত্তি করি নাই। আয় আল্লাহ পুরা শরীরের মধ্যে পোকা ধরেছিল, কোনো কান্নাকাটি করি নাই। মুখটা ভালো ছিল, জিহ্বাটা ভালো ছিল। আল্লাহ গতকালকে যখন আমার মুখটার মধ্যে, জিহ্বাটার মধ্যেও পোকা ধরে গেল, আল্লাহ গতকাল থেকে জিহ্বায় পোকা ধরার কারণে তোমার নামের জিকির আমি আর করতে পারছি না। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ পুরা দেহের মধ্যে পোকা ছিল, কোনো সমস্যা ছিল না, জিহ্বাটা ভালো ছিল, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির আমি সব সময় করেছিলাম।
কালকের থেকে যখন জিহ্বার মধ্যে পোকা ধরে গেল, আল্লাহ তোমার নামের জিকির আর করতে পারছি না, এই কারণেই কান্দি। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের কথায় খুশি হয়ে গেলেন। আবার আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুস্থতা দান করে দিলেন, পূর্বের অবস্থায় ফিরে দিলেন। প্রিয় ভাইরা আমার, কথা বোঝাতে চাচ্ছি, ভালো আমলের গুণ হলো 4টা। 1 নম্বর গুণের নাম এলেম, 2 নম্বর গুণের নাম বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর গুণের নাম হলো ধৈর্য। যার ধৈর্য যত বেশি, তার আমল আল্লাহর দরবারে তত প্রিয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, ও আমার ধৈর্যশীল বান্দারা, কে কোথায় গেলে আসো, আজ আমি আল্লাহ দরবারে তোমাদের জন্য আমি আল্লাহ হিসাব মাফ করে দিলাম, বিনা হিসাবে আমার জান্নাতে যাও। ইসলামী আন্দোলন করার কারণে, আমার জমিনে আমার দিন কায়েম করার কারণে কত মামলা ছিল, হামলা হয়েছিল, বাড়িতে আগুন দিয়েছিল, কোনোভাবেই বাড়িতে পৌঁছতে পারতেছিলে না, বাড়িতে একটা রাত স্ত্রী সন্তানের সাথে কাটাতে পারো নাই। এ আমার বান্দারা, আমার জমিনে আমার দিন কায়েম করার জন্যই হামলা হয়েছিল, মামলা হয়েছিল, বাড়িতে ঘুমাতে পারো নাই, তারপরেও আমার ইসলামী আন্দোলন থেকে মুখ ফিরাইয়া নেও নাই। আমার জমিনে আমার দিন বাস্তবায়নের সংগঠন থেকে দূরে সরে যাও নাই। যারা যারা ছিলে, ও আমার বান্দারা আসো, আজকে আমি আল্লাহ তোমাদিগকে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিলাম। 4 নম্বর গুণের নাম হলো ইখলাস। ইখলাস মানে হলো একনিষ্ঠতা। ইখলাস মানে হলো কারো খুশি থাকবে না, কাউকে খুশি করা উদ্দেশ্য থাকবে না, খুশি করার নিয়ত থাকবে শুধুমাত্র একমাত্র, জোরে বলেন তো কার? সব আমল হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই হলো আল্লাহর জন্যই নিবেদিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেঁচে থাকবেন কার জন্য? মরবেন কার জন্য? মারবেন কার জন্য? বাঁচবেন আল্লাহর জন্য, মরবেন আল্লাহর জন্য, মারবেনও আল্লাহর জন্য। সব কিছু যদি আল্লাহর জন্য হয়ে যায়, একনিষ্ঠতা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরগোর কাছ থেকে একনিষ্ঠ আমাল, একনিষ্ঠ ইবাদত চাই, যেই আমলে, যেই ইবাদতে বান্দা কাউকে খুশি করতে চায় না, খুশি করতে চায় শুধু আমার আল্লাহকে। নামাজ পড়বেন কার জন্য? হজ করবেন কার জন্য? দান সাদাকা করবেন কার জন্য? অন্যের ক্ষতি করবেন কার জন্য? অন্যের ক্ষতি আল্লাহর জন্য হয়, অন্যের ক্ষতি হয় শয়তানের জন্য। আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার চলাফেরায় অন্য কেউ যেন কষ্ট না পায়, এইভাবেই জীবন পরিচালনা করতে হবে। রাজি আছেন? তাহলে ভালো আমলের কয় গুণ? 1 নম্বর গুণের নাম, 2 নম্বর গুণের নাম বিশুদ্ধ নিয়ত, 3 নম্বর গুণের নাম ধৈর্য, 4 নম্বর গুণের নাম ইখলাস। এই 4টা গুণ যেই আমলের ভিতরে থাকবে, যেই নামাজে থাকবে, যেই রোজায় থাকবে, যেই দানে থাকবে, যেই সাদাকায় থাকবে, যেই হজে থাকবে, এই 4টি গুণ যেই আমলের ভিতরে থাকবে, ওই আমলটা হবে ভালো আমল। ভালো আমল যদি হয়, আমলটা কবুল করবেন কে? আর এই 4টা গুণের কোনো একটার যদি অভাব হয়, তাহলে এই আমলটা ভালো আমল হবে না, হয়তো বেশি আমল হবে। বেশি আমল আল্লাহ চায়নি। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ চাই তোমাদের মধ্যে কে বা কারা সবচেয়ে ভালো আমল করে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আসুন একটু পড়াশোনা করি। পড়াশোনা ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া বাঁচার কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। আপনি নামাজ পড়লেও পড়তে হবে, জানতে হবে, রোজা রাখবেন, পড়তে হবে, জানতে হবে। আপনি যাই করেন, পড়াশোনার বিকল্প নাই, পড়াশোনার বিকল্প নাই। কোরআন সুন্নাহর বাইরে জীবন পরিচালনা করে এহকালীন জীবনে হয়তোবা কিছুটা সুখে আছেন, কিছুটা শান্তিতে আছেন, পরকালীন জীবনে আল্লাহর আদালতে সুখ শান্তি বলতে কিছুই থাকবে
ওখানে শাস্তি থাকবে অনন্তকাল ব্যাপী, যে পৃথিবীর কোনো তুলনায় নাই। এজন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে, আসুন আমরা সবাই দলমত নির্বিশেষে মুসলমান হিসেবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে ভালো আমলগুলো করে ইহকালীন জীবনের সুখ শান্তিকে পরিত্যাগ করে, একবারে পরিত্যাগ নয়, জীবন চলার জন্য যতটুকুন প্রয়োজন এইটা ঠিক রেখে ঈমানের সঙ্গে পার্থিব জীবন পরিচালনা করি এবং পরকালীন জীবনে আল্লাহর আদালতে যেন আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে পাই, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে জুমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এটি সংবাদ আপনাদেরকে